আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 15 থেকে 21 এপ্রিল পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কি কি ফল পেতে চলেছেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 15 থেকে 21 এপ্রিল পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কি কি ফল পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা জানতে পারবেন কোন গ্রহের প্রভাব কোনোভাবে যদি অশুভ থাকে সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য কি মহা উপায় আপনারা পালন করবেন, আমি তা বিস্তারিতভাবে আপনাদের জানাবো। এর সাথে এই পর্বতেও থাকবে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ তা আমি এই ভিডিওর শেষে জানাবো, তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। দেখুন, চন্দ্র প্রতিবারই বলেছি যে আমাদের মনের কারগ্রহ। এই চন্দ্র আমাদের মনে যে বিচার, যে ভাবনা তৈরি করে, তার মধ্য দিয়ে আমরা যে কর্ম করি সেই কর্মকে প্রসারিত করে। তাই প্রথমেই জেনে নেব যে এই সপ্তাহে চন্দ্রের অবস্থান কেমন থাকবে। আমার বিভিন্ন এপিসোডে আপনারা জানতে পেরেছেন যে চন্দ্র কোনো রাশিতে 2.5 দিন অবস্থান করে। তাই এই সপ্তাহে যদি চন্দ্রের অবস্থান দেখা যায় তাহলে 15 তারিখ সপ্তাহের শুরুর দিন চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করবে। অর্থাৎ বুধের ক্ষেত্রে চন্দ্র বুধকে মিত্র হিসাবে মানলেও বুধ চন্দ্রকে কিন্তু শত্রু বলে মনে করে, তাই এখানে মিশ্র ফল পাওয়া যাবে। তাই কোনো রকম হঠকারিতার মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেই সময় যে কোনো সিদ্ধান্ত ভীষণ ধীর স্থির ধৈর্য সহকারে নিতে হবে। সেই সাথে হঠাৎ রেগে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে। এর পাশাপাশি নিজেদের কথাবার্তাকেও কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। 16 ও 17 এপ্রিল চন্দ্র কর্কট রাশি অর্থাৎ নিজের রাশিতে অবস্থান করবে। এর ফলে যে কোনো ক্ষেত্রে স্থিতিশীলতা আপনাদের জীবনে দেখতে পাওয়া যাবে। সেই সাথে কেরিয়ার এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়া যাবে। 18 ও 19 তারিখ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে, সেটা চন্দ্রের মিত্রস্থান। সেখানে অবশ্য শনি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে। তাই এই সময় আপনাদের মধ্যে অলসতা এবং রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই সাথে প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা প্রভাব এর দেখতে পাওয়া যাবে। 20 এবং 21 চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করবে, এটাও বুধের ক্ষেত্র। অর্থাৎ আগেই বলেছি যে বুধের ক্ষেত্র চন্দ্র বুধকে মিত্র হিসাবে মানলেও বুধ চন্দ্রকে শত্রু হিসাবে মানে। তাই এখানেও চন্দ্রের কিন্তু আপনারা মিশ্র ফল পাবেন। এই সময় একইভাবে কোনো রকম হঠকারী ডিসিশন নেওয়া যাবে না। সেই সাথে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আপনাকে খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। রেগে যাওয়া মেজাজের ওপর কিন্তু আপনাকে কন্ট্রোল নিয়ে আসতে হবে। সেই সাথে আপনাদের কথাবার্তাকেও নিয়ন্ত্রণে রাখতে হবে, বিশেষ করে বাক্য ব্যবহারের ক্ষেত্রে। এবার দেখে নেব আপনাদের প্রত্যেক রাশি অনুযায়ী এই সপ্তাহে কেমন ফল আপনারা পেতে চলেছেন। প্রথমেই আসবো মেষ রাশির কথা। সপ্তাহের শুরু অর্থাৎ 15 তারিখ চন্দ্র যেহেতু মিথুন রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনার পরাক্রম ভাব, এই সময় আপনার মধ্যে ওভার কনফিডেন্স যেটা থাকবে সেটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। সেই সাথে আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীদের থেকে কোনো সুযোগ বা অফার আপনি পেতে পারেন। চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। আপনি এমন কোনো কোর্সে জয়েন করতে পারেন যার জন্য ভবিষ্যতে আপনার কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট লাভ আসবে। এই সময় আপনার কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোথাও যাওয়ার প্ল্যান তৈরি হতে পারে, তবে আপনাকে আপনার চিন্তাভাবনা এবং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ধীর স্থির হতে হবে। কারণ চটজলদি কোনো ডিসিশনের কারণে আপনার আর্থিক দিক থেকে কিছু লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনি হঠকারিতার মাথায় বলা কোনো কথা আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি দিতে হবে। যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের ক্ষেত্রে কোনো গোপন ডিল এই সময় হতে পারে। 16 ও 17 এপ্রিল চন্দ্র যখন কর্কট রাশি মানে চতুর্থ স্থানে নিজের ঘরে প্রবেশ করবে, এই সময় ভূমি সংক্রান্ত ক্ষেত্রে আপনার লাভ দেখতে পাওয়া যাবে। সেই সাথে নতুন কোনো ব্যবসায় আপনি লাভবান হতে পারেন। বিভিন্ন ধরনের মানুষের সহযোগিতা আপনার প্রাপ্ত হবে। এর পাশাপাশি মায়ের সহযোগিতা আপনি পাবেন। যাদের চাকরি নেই তাদের চাকরির যোগ আসবে। সেই সাথে বিয়ের কথা পাকা হতে পারে।
মায়ের শারীরিক দিক থেকে কোনো সমস্যা থাকলেও তা কিন্তু ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে হঠাৎ করে অর্থ আসারও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 18 ও 19 এপ্রিল চন্দ্র যখন সিংহ রাশি অর্থাৎ পঞ্চম স্থানে প্রবেশ করবে, তখন আপনার শেয়ার বা যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। এই সময় হঠাৎ করে আপনার বড় ধরনের অর্থ প্রাপ্তি হতে পারে, যার মধ্য দিয়ে আপনার অর্থের অভাব অনেকটা পূরণ হয়ে যাবে। যাদের বিদেশে কোনো যোগাযোগ রয়েছে সেখান থেকেও কিন্তু অর্থ রোজগারের একটা জায়গা তৈরি হতে পারে। তবে যেহেতু শনি ও মঙ্গলের সপ্তম দৃষ্টি আছে, তাই বড় ভাই বোন বা আপনার কর্মক্ষেত্রে কোনো সিনিয়রের দিক থেকে কোনো রকম বিবাদ আপনাকে কিন্তু এই ধরনের সমস্যা থেকে দূরে থাকতে হবে। প্রেমের দিক থেকে সম্পর্কের মধ্যে হঠাৎ করে ভুল বোঝাবুঝি, মাথা গরম, ঝামেলা জঞ্জাটের কারণে ভীষণ খারাপ হয়ে যেতে পারে সম্পর্ক, এমনকি রাগের মাথায় ব্রেকআপেরও সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে এই সময় বিদ্যাশিক্ষার দিক থেকে খুব ভালো সুযোগ আসবে, ভালো কোথাও অ্যাডমিশনের যোগ আসতে পারে। কোনো চাকরির ইন্টারভিউ থাকলে সেখানেও কিন্তু সফলতা আসতে পারে। নতুন সন্তানের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো যোগ রয়েছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো জটিলতার অবসান হতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে শুভ, কোথাও কোনো ভর্তিরও সুযোগ আসতে পারে। 20 ও 21 সপ্তাহের শেষ দুদিন চন্দ্র ষষ্ঠ স্থানে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে। এই সময় কোনো গুপ্ত শত্রুকে নিয়ে আপনার মধ্যে বিচলতা দেখা দিতে পারে। এই সময় আপনার পরিবারের কোনো লোক আপনার জীবনে কোনো সমস্যা তৈরি করতে পারে। সেই সাথে আপনার লাভ পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনার আর্গুমেন্ট বা মতবিরোধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। সেই সাথে বলবো, এই সময় যদি আপনার বিজনেস পার্টনারের সাথে কোনো রকমভাবে যেন ধোঁকাবাজি না হয়, সেটা আপনারকে কিন্তু সতর্ক থাকতে হবে, না হলে আপনাদের ব্যবসা কোনো আইনি সমস্যার মধ্যে পড়তে পারে। এর পাশাপাশি আপনার জীবনে ঋণ মুক্তির রাস্তা কিন্তু খুলে যেতে পারে। সেই সাথে নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রেও ভালো যোগ আসতে পারে। এর পাশাপাশি চাকরি ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। সবথেকে বড় কথা, এই সময় বড় ধরনের ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আপনাকে কিছুটা দূরে সরিয়ে রাখতে হবে। যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের কোনো গোপন ডিল এই সময় হতে পারে, তবে আপনার প্রতিপক্ষকে একদম হালকাভাবে নেবেন না। কি মহা উপায় আপনারা পালন করবেন? প্রত্যেক দিন ভগবান শিবকে ধুতরা ফুল দিয়ে পুজো দেবেন। এতে আপনার মানসিক স্থিরতা ভীষণভাবে থাকবে এবং যে কোনো ঝুট ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারবেন। এরবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ 15 তারিখ চন্দ্র আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে, যা আপনার অর্থভাব ও পরিবার ভাব, সেই সাথে কথাবার্তা অর্থাৎ বাক শক্তিকেও নির্দেশ করে। এই সময় আপনার পরিবারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আর্থিক রোজগারের দিক থেকে বিভিন্ন রাস্তা খুলে যেতে পারে। শ্বশুর বাড়ির সাথে যদি কোনো রকম মতানৈক্য থেকে থাকে সেগুলোও কিন্তু সলভ হয়ে যাবে। তবে আপনার কথাবার্তায় বাক্য প্রয়োগের দিকে আপনাকে ভীষণ নজর দিতে হবে। আর্থিক সঞ্চয়ের দিক থেকে আপনার সফলতা দেখা যাবে, তবে সঠিক কারণে আপনার খরচাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। দুই পরিবারের সম্মতিতে বিয়ের যোগ দেখা যাচ্ছে। সেই সাথে যাদের দ্বিতীয় সন্তান রয়েছে তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা উদ্বিগ্নতা দেখা যেতে পারে। 16 ও 17 এপ্রিল চন্দ্র যখন কর্কট রাশিতে নিজের ঘরে অর্থাৎ তৃতীয় স্থানে প্রবেশ করবে, এই সময় সবথেকে ভালো ফল দেবে, যার জন্য আপনাদের মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন, যাদের প্রথম বিবাহ কোনো রকম ভেঙে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগ আসবে। সেই সাথে চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার সিনিয়র আপনাকে সাপোর্ট করবে। এর পাশাপাশি এই সময় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে। এই সময় আপনার নামে কোনো সম্পত্তি আপনি কিনতে পারেন। সেই সাথে স্থান পরিবর্তনেরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। রাজনীতিতে এই সময় জনসংযোগমূলক কাজে কিন্তু ভীষণ সফলতা দেবে। আবার 18-19 এপ্রিল চন্দ্র যখন সিংহ রাশিতে চতুর্থ স্থানে প্রবেশ করবে, এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল আপনি পাবেন। কোনো দামি উপহার আপনি পেতে পারেন। তবে যেহেতু শনি ও মঙ্গলের দৃষ্টি রয়েছে, বিশেষ করে শনির দৃষ্টির জন্য কোনো বাড়ি বা সম্পত্তি কিনতে গেলে
কাগজপত্র খুব ভালো করে যাচাই করে নেবেন। যদি কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ থেকে থাকে বা অন্য কোনো কারণে আপনি কারোর সাথে ঝামেলায় জড়িয়ে কোনো আইনি সমস্যায় ফেসে যেতে পারেন, এই সময় আপনার দুর্বলতা কারোর সাথে শেয়ার করবেন না। 20 ও 21 এপ্রিল আপনার জন্য অত্যন্ত শুভ সময়। এই সময় বিদেশে যাওয়ার জন্য যোগ আসতে পারে। সন্তানদের সাথে কোনো বিষয়ে মতভেদ তৈরি হলেও এই সময় ঠিক হয়ে যাবে। যেসব বৃষ রাশির জাতিকারা গর্ভধারণ করে রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের ওপর কিন্তু যথেষ্ট নজর দিতে হবে। সেই সাথে পেট কিংবা নার্ভের সমস্যায় ভুগতে পারেন। ঋণ মুক্তির সুযোগ আসতে পারে। মানসিক শান্তি এই সময় থাকবে। বড় বড় লোকের সাথে আপনার কিন্তু যোগাযোগ বাড়বে। তবে স্টুডেন্টদের কোনো রিলেশনের কারণে মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে। লাভ রিলেশনের ক্ষেত্রে তবে ভালো সময়। দুজনে উইকেন্ডে কোনো রিসর্ট, নদী বা সমুদ্রে ঘুরতে যেতে পারেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের মহা উপায় হলো প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন। প্রতি শনি ও মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে জবা ফুল দিয়ে হনুমানজির পুজো দিন। মিথুন রাশির ক্ষেত্রে বলবো, এই সপ্তাহের শুরু অর্থাৎ 15 এপ্রিল আপনার নিজের রাশি বা লগ্নে অবস্থান করবে চন্দ্র। এই সময় আপনার জীবনে খুব বড় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন। এই সময় কোনো বিষয় নিয়ে যদি আপনার মনে আশঙ্কা থেকে থাকে, সেই আশঙ্কা কেটে যাবে। আপনার আত্মবিশ্বাস ভীষণভাবে বাড়বে। আপনার লাভ পার্টনার কিংবা স্বামী বা স্ত্রীর সাথে কোনো বিষয়ে আপনার কিন্তু আর্গুমেন্ট হতে পারে। এই সময় সম্পর্ক নিয়ে হঠকারী কোনো ডিসিশন নেবেন না। তবে এই সময় চাকরি বা ব্যবসার ক্ষেত্রে খুব বড় পরিবর্তন বা সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বড় ইনভেস্টমেন্টের ব্যাপারে যদি আশা করে থাকেন এই সময় প্রাপ্ত হবে। তবে কোনো পার্টনারের সাথে কিন্তু আর্গুমেন্ট বা এই সময় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। 16 এবং 17 এপ্রিল চন্দ্র যখন নিজের রাশিতে থাকবে তখন আপনাদের কোনো বিবাহের সম্বন্ধ আসতে পারে। শ্বশুরবাড়ির সাথে যাদের সম্পর্ক খারাপ ছিল সম্পর্ক ভালো হয়ে যাবে। সম্পত্তি লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনি কোনো ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রেও কিন্তু আপনার যথেষ্ট প্রাপ্তি হবে। সেই সাথে অর্থ সঞ্চয়ের ব্যাপারেও কিন্তু খুব বড় সিদ্ধান্ত আপনি নিতে পারেন। যদি আপনি কোনো গলদ চক্করে ফেসে গিয়ে থাকেন বা কোনো লিটিগেটেড প্রপার্টি নিয়ে ফেসে গিয়ে থাকেন এবং আপনি চাইছিলেন যে সেই প্রপার্টি বিক্রি করতে, সেই রাস্তা কিন্তু তৈরি হবে। এই সময় আপনি যে কোনো কাজ করুন সেখানে কিন্তু সফলতা আসবে। তবে এই সময় যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন, যে সম্পর্ক নিয়ে আপনার বদনাম হচ্ছে, লোকে বিভিন্ন রকম কথাবার্তা বলছে এবং সেই সম্পর্ককে আপনি জনসমক্ষে কিছুতেই ফোরকাস্ট করতে পারছিলেন না, আপনি এই সময় সেই সম্পর্ককে সবার সামনে নিয়ে আসবেন এবং সমস্ত ধরনের বদনামিকে আপনি দূরে সরিয়ে দেবেন। সম্পর্ককে প্রাধান্য দেবেন এবং সেই সাথে যারা বিবাহিত তাদের কিন্তু দাম্পত্য সুখ বজায় থাকবে। 18 ও 19 এপ্রিল রবি যখন তৃতীয় স্থানে প্রবেশ করবে তখন আপনার মধ্যে পরাক্রম, আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। যারা দীর্ঘদিন ধরে গলা, পা বা পেট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। স্টুডেন্টরা যারা পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে পারছিল না অথবা তার বন্ধুদের চক্করে কিংবা কোনো লাভ লাইফের চক্করে পড়ে পড়াশোনার ক্ষেত্রে ভীষণ ডিস্টার্ব চলছিল, এই সমস্ত কিন্তু এই সময় ঠিক হওয়া শুরু হয়ে যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যারা বিদেশে যাওয়ার ব্যাপারে প্ল্যানিং করছিলেন তাদের কোনো না কোনো রাস্তা খুলে যেতে পারে। আর এই সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 20 ও 21 এপ্রিল চন্দ্র যখন চতুর্থ স্থান অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে, এই সময় সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু লাভ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার পারিবারিক সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যারা বিভিন্নভাবে মানসিক দিক থেকে টর্চার হচ্ছিলেন কিন্তু পরিবারের সাপোর্ট পাচ্ছিলেন না, পরিবারের লোকজন আপনারকেই দোষ দিচ্ছিল, এই সব ক্ষেত্রে পরিবারের সাপোর্ট আপনি পাবেন। যারা চাকরি ছেড়ে ব্যবসা শুরু করার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে এই সময় ডিসিশন নিলে কিন্তু ভালো ফল পাবেন। যারা পলিটিক্সে রয়েছেন আর যারা এই বছর টিকিট পেয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় জনসংযোগের ভালো লাভ আপনারা পাবেন। আপনাদের ক্ষেত্রে কোনো পদপ্রাপ্তিরও, যারা রাজনীতিতে কোনো পদে রয়েছেন তাদের কিন্তু পদপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কি মহা উপায় আপনারা পালন করবেন? এই সময় আপনার ডান হাতে সাদা সুতো ধারণ করবেন, এতে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন। এই সপ্তাহে যদি আরও সর্বশ্রেষ্ঠ ফল পেতে চান তাহলে জলের সাথে দুধ মিশিয়ে
শিবের মাথায় জল অর্পণ করুন এবং 28 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করুন। চলুন এবার জেনে নিই কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে 15 থেকে 21 তারিখ কী ফল নিয়ে আসতে চলেছে। সপ্তাহের শুরু অর্থাৎ 15 তারিখ চন্দ্র মিথুন রাশি অর্থাৎ আপনার দ্বাদশ স্থান বা ব্যয় স্থানে অবস্থান করবে, ফলে এই সময় আপনাদের যথেষ্ট পরিমাণে খরচার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে মানসিক দিক থেকে কিছুটা বিষণ্ণতা দেখা দিতে পারে। আপনার লাভ পার্টনার কিংবা স্বামী বা স্ত্রীর মধ্যে মতভেদ তৈরি হতে পারে। এই সময় আপনাকে কোনো রকম ব্ল্যাকমেলিং থেকে নিজেকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। সেই সাথে যে কোনো স্ক্যাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। এই সময় আপনি ইনকাম ট্যাক্স বা পুরনো কোনো কেস সংক্রান্ত ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনার সততার সাথে আপনাকে কাজ করতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। সেই জন্য এই সময় বড় কোনো সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন না বা কোনো ব্যয় থেকে, বড় ধরনের ব্যয় থেকে আপনাকে দূরে সরিয়ে রাখতে হবে। 16 ও 17 এপ্রিল চন্দ্র আপনার রাশি অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। এটা চন্দ্রের নিজের ঘর। তখন এই সমস্ত জটিলতা থেকে আপনি বেরিয়ে আসবেন। এই সময় আপনার মানসিক শান্তি বজায় থাকবে। বড় ধরনের ফান্ড আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সুন্দর যোগ আসবে। সেই সাথে আপনার লাভ পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রীর আর্থিক দিক থেকেও কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাদের ক্যারিয়ারের উন্নতিও হবে, এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কিছু সময়ের জন্য আপনার স্থানান্তর হতে পারে। যারা পলিটিক্সে আছেন বা নির্বাচনে দাঁড়িয়েছেন বা রাজনীতিতে কোনো পদে আছেন, এই সময় যদি আপনারা কোনো জনসভা করেন, সেখানে আপনাদের জনসংযোগ পজিটিভ ফল দেবে। সেই সাথে এই সময় সম্পত্তি প্রাপ্তিরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে আপনার চিন্তাভাবনার মধ্যে মননশীলতা থাকলেও মানসিক অস্থিরতা কিন্তু থাকবে। 18 ও 19 এপ্রিল চন্দ্র যখন সিংহ রাশি মানে আপনার অর্থভাব দ্বিতীয় স্থানে প্রবেশ করবে, আপনার নতুন কোনো যোগাযোগ আসতে পারে। বাবা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা আর্থিক দিক থেকে আপনি বেনিফিটেড হতে পারেন। যারা আর্থিক ক্ষেত্রে বিভিন্ন কারণে ফেঁসে গেছিলেন বা আটকে ছিল, কিংবা যাদের কোনো কাজ ঠিক মতো হচ্ছিল না, তাদের ক্ষেত্রে লেগে থাকলে সফলতার যোগ দেখতে পাওয়া যাবে। তবে আপনার কথাবার্তার মধ্যে বাক্য ব্যবহারে আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে। যারা রাজনীতিতে কোনো পদে আছেন বা নির্বাচনে প্রার্থী, তাদের ক্ষেত্রে বক্তৃতা বা ইন্টারভিউ দেওয়ার সময় সতর্ক থাকতে হবে, কারণ না হলে অযথা কন্ট্রোভার্সির জন্য নির্বাচনী বিধিভঙ্গ অথবা জনসমক্ষে নেগেটিভ প্রভাব পড়তে পারে। 20 ও 21 এপ্রিল চন্দ্র যখন কন্যা রাশি অর্থাৎ তৃতীয় ভাব অর্থাৎ আপনার পরাক্রমভাবে থাকবে, তখন আপনার মধ্যে কিন্তু কনফিডেন্স ভীষণভাবে বাড়বে। যে কোনো ছোট ট্রাভেল এই সময় আপনাকে যথেষ্ট মানসিক শান্তি দেবে। কোথাও আপনি এই সময় ঘুরতে যেতে পারেন। সম্পর্কের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সরকারি কোনো কাজ বা সম্পত্তি সংক্রান্ত কোনো কাজে এই সময় সফলতা আসবে। সেই সাথে স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। এই সময় বড় কোনো আর্থিক আমদানি হতে পারে, অথবা কোনো সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না, এই সময় কিন্তু ভালো কাস্টমার আসতে পারে। চাকরি বা ব্যবসার দিক থেকে আইনি জটিলতা থেকে থাকলে এই জটিলতা থেকে বেরোনোর রাস্তা এই সময় খুঁজে পাবেন। এবারে আসবো কি মহা উপায় এই সপ্তাহে আপনারা পালন করবেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করুন এবং ওম হ্রিং হ্রিং সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করুন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 15 থেকে 21 এপ্রিল কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তাই প্রথমেই দেখে নেব যে 15 তারিখ চন্দ্র আপনার লাভভাব অর্থাৎ একাদশ স্থানে মিথুন রাশিতে অবস্থান করবে। এই সময় আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন তাতে সফলতা পাবেন। আপনার যদি কোথাও বাইরে যাওয়ার থাকে, আপনি সিদ্ধান্ত নিতে পারেন। যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে, সেখান থেকে অবশ্যই আপনি সফলতা পাবেন। শেয়ারে ইনভেস্টমেন্ট করলে এই সময় আপনি লাভ তুলতে পারেন। তবে শারীরিক দিক থেকে ব্রিদিং প্রবলেমে ভুগতে পারেন। সেই সাথে টনসিল বা গলার ইনফেকশন হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে কিছু মতভেদ থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এই সময় স্টুডেন্টদের যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে, তাহলে অবশ্যই উদ্যোগী হতে হবে।
যাদের একাধিক সন্তান রয়েছে, প্রথম সন্তানের সাথে মতভেদ তৈরি হলেও সম্পর্ক আবার আগের জায়গায় চলে যাবে। এর পাশাপাশি বলবো, বড় ভাই বা বোনের সাথে আপনার সুসম্পর্ক বজায় রেখে চলুন, তাতে আপনার কিন্তু লাভ হবে। 16 ও 17 তারিখে চন্দ্র কর্কট রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে, ফলে আপনাকে ব্যয়ের ব্যাপারে ভীষণ কন্ট্রোল নিয়ে আসতে হবে। কারণ এই সময় যদি হঠাৎ করে আপনি যে অর্থ রোজগার করবেন, আপনার একটা ভুল সিদ্ধান্তের জন্য সেই অর্থ কিন্তু বেরিয়ে যেতে পারে। অফিসে বস, সিনিয়র কিংবা ব্যবসা ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কোনো রকম মতানৈক্য এড়িয়ে চলুন, না হলে কিন্তু আপনার কেরিয়ার কিংবা ব্যবসাতে বড় ধরনের সমস্যা চলে আসতে পারে। সেই সাথে বলবো, এই সময় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য আপনাদের প্রেম বা দাম্পত্য জীবনে কোনো ক্রাইসিস তৈরি হতে পারে। সেই সাথে এই সময় আপনার কোনো গোপন সম্পর্ক ফাঁস হয়ে গিয়ে বদনামের ভাগিদার হতে পারেন, সে ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি শারীরিক দিক থেকে মাথার যন্ত্রণা বা মাইগ্রেনের সমস্যা, ঠান্ডা লাগা, ব্রিদিং প্রবলেম, অ্যালার্জি, এই ধরনের সমস্যায় কিন্তু ভুগতে পারেন। আবার 18 ও 19 এপ্রিল চন্দ্র যখন আপনার প্রথম ভাব অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন চন্দ্রের এই ট্রানজিট আপনার মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে আসবে, আপনার চিন্তা ভাবনার মধ্যে ক্ল্যারিটি নিয়ে আসবে, যে কোনো সিদ্ধান্ত খুব সফলতার সাথে নিতে পারবেন। সেই সাথে ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু যথেষ্ট লাভ পাবেন। যারা পার্টনারশিপের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে পার্টনারের সাথে মতবিরোধ দেখা দিতে পারে, কারণ শনি ও মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার রাশি বা লগ্নের ওপর পড়বে। ফলে ব্যবসায় আয় যেমন বৃদ্ধি পাবে, তেমনি ব্যবসায় ওয়ার্কিং ক্যাপিটাল বাড়লেও ক্লায়েন্ট বা পার্টনারদের সাথে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে ইগোর কারণে ঝামেলা হতে পারে। সেই সাথে অবিবাহিতদের ক্ষেত্রে দূরে থেকে কোথাও সম্বন্ধ যোগ আসতে পারে। তবে আবার বলছি, এই সময় আপনার ইমোশন, ওভার কনফিডেন্সকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। যে কোনো সিদ্ধান্ত খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। এর পাশাপাশি বলবো, কোনো ডকুমেন্ট বা চেক সাইন করবার আগে খুব ভালো করে পর্যবেক্ষণ করে নেবেন, তারপর কিন্তু কাগজপত্র বা চেকে সাইন করবেন, না হলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারেন। 20 এবং 21 তারিখ চন্দ্র যখন কন্যা রাশিতে থাকবে, তখন যে কোনো ধরনের ট্রাভেলের জন্য আপনার ক্ষেত্রে শুভ। সম্পর্কের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে। সরকারি কোনো কাজ বা সম্পত্তি সংক্রান্ত কোনো সফলতা আসবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় শুভ। এই সময় সম্পত্তি বা ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকলেও সেই জটিলতা থেকে আপনি সফলতা পাবেন। এই সময় আপনার কনফিডেন্স বাড়বে, ভীষণ সাহস আপনার বাড়বে। এবার দেখে নেব এই সপ্তাহে আপনার মহা উপায়। প্রতিদিন ভগবান শিবের মাথায় জল ঢালুন এবং শিবলিঙ্গ থেকে সেই জল কিছুটা নিজের মাথাতেও দিন। এতে ভগবান শিবের আশীর্বাদ এই সপ্তাহে আপনাকে যথেষ্ট ভালো ফল পেতে সাহায্য করবে। কন্যা রাশি বা লগ্ন থেকে দশম স্থান অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র 15 তারিখ অবস্থান করবে, অর্থাৎ আপনার কর্মভাবে। ফলে চাকরির উন্নতির জন্য এই সপ্তাহে অত্যন্ত শুভ। এই সময় আপনি যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাস থাকবেন। শেয়ার বা ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু আপনি যথেষ্ট লাভ পেতে পারেন। সেই সাথে এই সময় সন্তান সংক্রান্ত ব্যাপারে আপনি সুখবর পেতে পারেন। যাদের সন্তান আছে তাদের প্রথম সন্তানের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু সুখবর আসতে পারে। যাদের প্রথম সন্তানের সাথে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা মিটে যাবে। সেই সাথে যাদের মনে হচ্ছে যে আপনার জীবনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, আপনাদের সামনে সেই রাস্তা আপনি দেখতে পাবেন। পিতার সাপোর্টও যথেষ্ট পরিমাণে পাবেন। 16 এবং 17 তারিখ চন্দ্র যখন কর্কট রাশি অর্থাৎ আপনার একাদশ ভাব বা লাভভাবে প্রবেশ করবে, এই সময় আপনাদের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ যেতে চলেছে। আপনাদের লাভ লাইফ যাদের কিছুটা খারাপ যাচ্ছে, তাদের ক্ষেত্রে সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। শেয়ার, মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু আপনার যথেষ্ট লাভ প্রাপ্তি হবে। বিদেশ ব্যাপারেও কিন্তু ভিসা পাওয়ার কোনো সুখবর আপনি পেতে পারেন। আটকে থাকা বা বন্ধ থাকা কোনো ব্যবসা আপনার পুনরায় চালু হতে পারে। মানসিক শান্তি এই সময় যথেষ্ট পরিমাণে থাকবে।
সেই সাথে বড় ভাই বোন কিংবা আত্মীয় স্বজনদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্ক যথেষ্ট ভালো পরিমাণে থাকবে। সেই সাথে সম্পত্তি কেনার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। 18 এবং 19 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতে অর্থাৎ আপনার ব্যয়ভাব বা দ্বাদশ স্থানে প্রবেশ করবে, এই সময় আপনাকে বেশ কিছু বিষয়ে সাবধানে থাকতে হবে, কারণ সেখানে শনি এবং চন্দ্রের সপ্তম দৃষ্টি রয়েছে। তাই এই সময় আইনি কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে। অহেতুক পয়সা খরচা থেকে নিজেকে বিরত রাখুন। কোনো ডকুমেন্ট বা চেক সাইন করবার আগে ভালো করে পর্যবেক্ষণ করে তারপর সাইন করুন। পরিবারের কোনো সদস্য আপনাকে ভীষণভাবে সমালোচনা করতে পারে, তাদেরকে অ্যাভয়েড করে চলুন, আপনার পক্ষে লাভজনক হবে। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 20 ও 21 তারিখ চন্দ্র যখন আপনার রাশি বা কন্যা রাশিতে প্রবেশ করবে, সেই সময় আপনার ক্ষেত্রে ভালো যোগ দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন, লাভ লাইফ সব ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকে কোনো উন্নতি হতে পারে। চাকরি কিংবা ব্যবসায়ীদের ক্ষেত্রেও আপনাদের যত কম্পিটিটর রয়েছে তাদেরকে হারিয়ে আপনি আগে এগিয়ে যাবেন। সেই সাথে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো লাভ দেখতে পাওয়া যাচ্ছে। আপনি এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যা ভবিষ্যতে আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিতে পারে, আপনার জীবনের সফলতাকে নিয়ে আসতে পারে। তবে যেহেতু রাশিতে কেতু বসে আছে, এই সময় মানসিক দিক থেকে কিছুটা বিষণ্ণতা দেখা দিতে পারে। সেই সাথে যারা নির্বাচনে প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন, এই সময় যদি ছোট ছোট গ্রুপ সভা করেন সেক্ষেত্রে জনসংযোগ অত্যন্ত পজিটিভ ফল দেবে। সেই সাথে যাদের সন্তান নেই, এই সময় কিন্তু সন্তান আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি ব্যবসার দিক থেকেও কিন্তু ফাটকা প্রফিট আসার সম্ভাবনা রয়েছে, কারণ সপ্তমে রাহু বসে থেকে আপনার রাশি বা লগ্নকে দৃষ্টি দিচ্ছে। এবারে আসবো আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায়। প্রতিদিন ভগবান গণেশের মন্ত্র পাঠ করুন, ওম গং গণেশায় নমঃ। এই মন্ত্রটা পাঠ করে যে কোনো কাজে বেরোবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 15 এপ্রিল চন্দ্র বৃষ অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে, যার ফলে যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে ছিল সে ব্যাপারে কিন্তু যোগ আসবে। কারো রিলেশন নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে কিংবা রিলেশনে কোনো ধোঁকাবাজি অথবা কোনো বন্ধুর দ্বারা কোনো বিশ্বাসঘাতকতা হয়ে থাকে, তাহলে তাদের সাথে আপনি পুরোপুরি সম্পর্ক খতম করবেন। কারো কারো ক্ষেত্রে ছোট ভাই বোন এর দ্বারা এমন কোনো রেসপন্সিবিলিটি আপনার ওপর ছিল যার মধ্যে দিয়ে প্রচুর টাকা আপনার খরচা হয়ে যাচ্ছিল, অথবা কোনো বন্ধু বা আত্মীয় স্বজন দ্বারা আপনি ক্রমাগত ঠকে যাচ্ছিলেন, সেগুলো থেকেও আপনি এই সপ্তাহে বেরিয়ে আসবেন এমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বাবার সাথে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। আটকে থাকা কোনো প্রমোশনের খবর কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সবথেকে বড় কথা, যদি কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন থেকে থাকে, এই সময় বেরোনোর যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটাকে বিক্রির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 16 ও 17 এপ্রিল কর্কট রাশি অর্থাৎ দশম স্থানে নিজের ঘরে চন্দ্র প্রবেশ করবে, যা আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উত্তম সময়। কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে খুব ভালো সময়, তবে আপনার অফিসে বস কিংবা বাবার সাথে কোনো বিষয়ে আর্গুমেন্ট হতে পারে, তাই যে কোনো ধরনের আর্গুমেন্ট থেকে আপনার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। সম্পত্তি সংক্রান্ত যদি কোনো বিবাদ থেকে থাকে সেটাও কিন্তু সলভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যদি কোনো ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা থেকে থাকে সেখানে যেমন সফলতা পেতে পারেন, তেমনি এই সময় আপনি কোনো অফার লেটারও পেতে পারেন। সেই সাথে গাড়ি কিংবা বাড়ি কেনার যদি ইচ্ছে থাকে, এই সময় কিন্তু সেই যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মানসিক শান্তি এই সময় ভীষণভাবে থাকবে। বিভিন্ন ধরনের মানুষের সাথে এই সময় যোগাযোগ বাড়বে। তবে পলিটিক্সের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা তৈরি হতে পারে, তবে এই সমস্ত সমস্যাকে আপনি নিজেই দূরে সরিয়ে সফলতার রাস্তার দিকে এগিয়ে যাবেন। 18 ও 19 তারিখ চন্দ্র আপনার লাভ ভাব অর্থাৎ একাদশ ভাব অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে। এই সময় আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন না কেন তাতেই সফলতা আপনি পাবেন। আপনি যদি বাইরে কোথাও যাওয়ার চিন্তা করে থাকেন, আপনি সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে সেখানেও আপনি সফলতা পাবেন। শেয়ারে ইনভেস্টমেন্ট করলে সেখানেও কিন্তু যথেষ্ট লাভ আপনি তুলতে পারবেন। তবে শারীরিক দিক থেকে ইনফেকশনের সমস্যা, স্কিনের সমস্যায় কিন্তু আপনি ভুগতে পারেন। লাভ লাইফের ক্ষেত্রে কিছু মতভেদ থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে এই সময় পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। এই সময় পড়াশোনার আগ্রহ বাড়বে এবং
এই সময় কিন্তু বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বলবো বড় ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সুখবর আসার সম্ভাবনা রয়েছে। 20 ও 21 তারিখ চন্দ্র যখন কন্যা রাশি অর্থাৎ আপনার দ্বাদশ ভাব বা ব্যয়ভাবে প্রবেশ করবে, এই সময় যে কোনো ধরনের খরচা থেকে আপনাকে ভীষণভাবে কন্ট্রোল রাখতে হবে। যেহেতু রাহুর দৃষ্টি রয়েছে তাই অযাচিত খরচের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কেতু দ্বাদশ স্থানে থাকায় এই সময় দাম্পত্য জীবনে মতভেদ তৈরি হতে পারে। তবে এর পাশাপাশি আপনি কোনো না কোনো ঋণ থেকে মুক্তি প্রাপ্ত করবেন, সেই যোগও দেখতে পাওয়া যাচ্ছে। আইনি সমস্যা বা পরিবারের সাথে যদি কারো শত্রুতা থেকে থাকে এই সময় আপনি লাভবান হবেন। এর পাশাপাশি কিছু সময়ের জন্য আপনাকে কিন্তু দূরে থাকতে হতে পারে, আর আপনি যে কোনো স্ক্যান্ডেল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। এই সাথে গাড়ি বা বাইক আপনাকে খুব সাবধানে চালাতে হবে। শরীরের দিক থেকে কোনো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, সেই সাথে চেস্ট ইনফেকশনের সমস্যায় ভুগতে পারেন। মাইগ্রেনের সমস্যা বা মাথার যন্ত্রণার সমস্যাও দেখা দিতে পারে। চোখের ইনফেকশন, নার্ভের সমস্যাতেও কিন্তু আপনি কিছুটা জর্জরিত হতে পারেন। এই সপ্তাহে আপনাদের মহা উপায় হলো প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালবেন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। এবারে আসবো বৃশ্চিক রাশি। সপ্তাহের শুরু অর্থাৎ 15 তারিখ চন্দ্র মিথুন রাশি অর্থাৎ আপনার অষ্টম ভাবে থাকবে। আপনার শ্বশুর বাড়ির সাথে কিন্তু মতভেদ তৈরি হতে পারে অথবা দাম্পত্য জীবনে কলহ দেখা দিতে পারে। এই সময় কোনো বড় ইনভেস্টমেন্ট যদি করতে হয় সেক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সেক্ষেত্রে কিছুটা লোকসানের পরিস্থিতি তৈরি হতে পারে। সরকারি কাজকর্মের মধ্যে কিছুটা বাধা দেখা দিতে পারে। সেই সাথে পৈতৃক সম্পত্তির দিক থেকেও কিন্তু কিছুটা বিবাদ আসতে পারে। তবে পুরনো কোনো বন্ধুর সাহায্য আপনি পেতে পারেন। হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ের কোনো কথা পাকা হতে পারে। 16 ও 17 এপ্রিল চন্দ্র যখন নবমে অর্থাৎ নিজের ঘরে কর্কট রাশিতে বসে থাকবে, তখন চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আত্মীয় স্বজনদের দ্বারা কিন্তু আপনার কোনো সহযোগিতা এবং সম্পর্ক কিন্তু ভালো থাকবে। যাদের পৈতৃক সম্পত্তি ভাগ হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ লাভ আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মধ্যে কনফিডেন্স ভীষণভাবে বাড়বে। প্রেম সম্পর্ক যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। 18 ও 19 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতে থাকবে, সেই সময় যারা নতুন চাকরি খুঁজছেন এবং ব্যবসায়ীদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত শুভ। সেই সাথে বাবার দ্বারা কোনো সহযোগিতা আপনি পেতে পারেন। যারা ভোটে লড়ছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেসপন্স পাবেন। সেই সাথে বলবো কর্মক্ষেত্রে যারা শত্রুতা করছিল তারা ধীরে ধীরে আপনার পক্ষে আসা শুরু করবে। আপনার কর্মচারীদের মধ্যেও কিন্তু আপনার প্রতি একটা বিশ্বস্ততা এই সময় দেখতে পাওয়া যাবে। আর্থিক লাভ যথেষ্ট পরিমাণে থাকবে। যারা চাকরি করছেন তাদের ট্রান্সফারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বিবাহিতদের ক্ষেত্রে তাদের স্বামী বা স্ত্রী তাদের শারীরিক দিক থেকে কোনো সমস্যা থাকলে সেখানে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের শেষ দুদিন অর্থাৎ 20 ও 21 তারিখ আপনাদের জন্য যথেষ্ট ভালো। হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে। এই সময় আপনার জীবনে কারোর প্রবেশ হতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রেও এই সময় কিন্তু যথেষ্ট উপযোগী। এবারে আসবো এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়। প্রতিদিন সকালে তামার পাত্রে জল নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করুন এবং ওম হ্রাং হ্রিং রং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন এবং যে কোনো কাজে বেরোনোর আগে তামার গ্লাসে জল নিয়ে সেই জল পান করে তারপর বেরোবেন। এবারে আসবো ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। দেখে নেব এই পুরো সপ্তাহে আপনাদের কেমন যেতে চলেছে। সপ্তাহের শুরু অর্থাৎ 15 এপ্রিল চন্দ্র মিথুন রাশি অর্থাৎ আপনার জন্মছক অনুযায়ী সপ্তম স্থানে অবস্থান করবে, যা আপনাদের দাম্পত্য জীবনে যা কিছু মতভেদ ছিল, কলহ ছিল, সমস্ত কিছুকে দূর করে দেবে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্যবসাতে বড় ইনভেস্টমেন্ট আসতে পারে। যারা চাকরি করেন তাদের অন্যের সাহায্যে চাকরিতে উন্নতির যোগ আসতে পারে। সেই সাথে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে। যারা প্রেম করেন তাদের প্রেমের প্রপোজাল বিয়েতে পরিণত হতে পারে। পারিবারিক দিক থেকে যদি কোনো
বিভেদ থেকে থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এই সময় আপনার আর্থিক সঞ্চয় যথেষ্ট বৃদ্ধি পাবে। আপনাকে মানসিক দিক থেকে যারা ডিস্টার্ব করছিল আপনার ব্যবহার কথাবার্তার মধ্য দিয়ে সেই সব মানুষকে আপনি নিজের দিকে টেনে নিয়ে আসতে পারবেন। 16-17 এপ্রিল চন্দ্র যখন অষ্টমে কর্কট রাশিতে প্রবেশ করবে, এই সময় হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনার হার্ডওয়ার্ক আপনাকে সফলতা প্রাপ্তিতে সাহায্য করবে। যদি কোথাও অর্থ আটকে গিয়ে থাকে বা ফেঁসে গিয়ে থাকে সেখান থেকেও কিন্তু অর্থ প্রাপ্তির যোগ আসবে। মামলা মোকদ্দমায় যদি ফেঁসে গিয়ে থাকেন সেখান থেকেও কিন্তু উদ্ধারের রাস্তা তৈরি হবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। যারা ব্যবসা বৃদ্ধির কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসা বৃদ্ধির সুযোগ আসবে। 18 ও 19 তারিখ চন্দ্র দশম স্থান অর্থাৎ কর্মস্থান সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সময় কর্মক্ষেত্রে বস কিংবা সিনিয়রের সাথে কোনো মতভেদ এড়িয়ে চলুন। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে রাজ্যের বাইরে বা বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। এই সময় এক্সট্রা কোনো খরচা আপনার হাতে আসতে পারে। সেই সাথে এই সময় ইমোশনাল চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে পারিবারিক দিক থেকে অহেতুক ঝুট ঝামেলা অ্যাভয়েড করে চলুন, কারণ প্রচুর পয়সা এ কারণে খরচা হয়ে যেতে পারে। এই সময় নতুন কোনো চাকরির ব্যাপারে চেষ্টা করতে পারেন, তবে কোনো পয়সার ফাঁদে পা দিয়ে কোনো পেপারে সিগনেচার করবেন না। তেমনি আপনার দ্বারা এমন কোনো কাজ করবেন না যেটা আপনার পাওয়ারের মিসইউজ হয়, না হলে এই সময় আপনি কিন্তু আইনি সমস্যায় ফেঁসে যেতে পারেন। সরকারি কোনো যোজনা থেকে আপনার লাভ হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফ যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সুযোগ আসবে। সপ্তাহের শেষ দুদিন 20 ও 21 তারিখ চন্দ্র আপনার ভাগ্যস্থান অর্থাৎ কন্যা রাশিতে থাকবে, তাই কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। গুপ্ত শত্রুতা হতে পারে। এই সময় আপনার আত্মবিশ্বাস যথেষ্ট পরিমাণে থাকবে। এই সময় আপনার কোনো কাজ হতে পারে সম্পন্ন হওয়ার দিকে নজর দিন। বিদেশ কিংবা ধর্মীয় স্থানে আপনার যাত্রা হতে পারে। কোনো ডিসিশন নিতে পারেন। ব্যবসার ক্ষেত্রে পার্টনার কিংবা ক্লায়েন্টের সাথে আপনার বচসা হতে পারে। শারীরিক দিক থেকে নজর দিন, সেটা আপনার পক্ষে ভালো হবে। এবারে আসবো এই সপ্তাহে আপনাদের মহা উপায়। প্রতিদিন নিয়ম করে ভগবান গণেশকে লাড্ডু দিয়ে পুজো দিন এবং সেই সাথে ওম গং গণেশায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু অর্থাৎ 15 তারিখ চন্দ্র মিথুন রাশিতে ষষ্ঠভাবে প্রবেশ করবে। ঋণ সংক্রান্ত ক্ষেত্রে যা কিছু সমস্যা চলছিল এই সমস্ত সমস্যা এই সময় সলভ হয়ে যাবে। ঋণ পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে ব্রিদিং সমস্যা, নার্ভের সমস্যা, সর্দি কাশি সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সেই সাথে যারা মাইগ্রেন সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা কষ্টদায়ক হতে পারে। এর পাশাপাশি এই সময় এমন কিছু মানুষের মুখোশ আপনার সামনে খুলে যাবে যে বা যারা আপনার খেয়ে আপনার পেছনেই শত্রুতা করছিল। এই সময় আপনার মধ্যে কনফিডেন্স ভীষণভাবে বাড়বে, তবে অলসতা আপনাকে ত্যাগ করতে হবে। 16 ও 17 এপ্রিল আপনার জন্মছক অনুযায়ী কর্কট রাশি অর্থাৎ সপ্তম স্থানে নিজের ঘরে চন্দ্র অবস্থান করবে, যা আপনার দাম্পত্য জীবনে যা কিছু কলহ ছিল, মতভেদ ছিল, সমস্ত কিছু দূরে চলে যাবে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসাতেও বড় ইনভেস্টমেন্ট পেতে পারেন। যারা চাকরি করেন তাদেরও কিন্তু উন্নতির যোগ রয়েছে। সেই সাথে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে। আপনাদের প্রেম বিয়েতে পরিণত হতে পারে। পারিবারিক দিক থেকেও কিন্তু আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন। এই সময় আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে, তবে মানসিক দিক থেকে কিছুটা ডিস্টার্ব হতে পারেন। 18 ও 19 এপ্রিল চন্দ্র যখন অষ্টম স্থান অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে, এই সময় যারা শ্বশুর বাড়ি থেকে আলাদা হতে চাইছেন তারা কোনো বড় ব্যবস্থা করে ফেলতে পারেন। যারা চাকরিতে পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু স্যালারি বৃদ্ধির সাথে সাথে চাকরির পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন। ফাটকা ইনকামের পাশাপাশি সেভিংসেরও বড় যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 20 ও 21 এপ্রিল চন্দ্র যখন কন্যা রাশি অর্থাৎ আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে এবং সেখানে রাহুর সপ্তম দৃষ্টি রয়েছে, ফলে আপনার জীবনে বড় কিছু সিদ্ধান্ত দেখতে পাওয়া যাবে।
কর্মক্ষেত্রে পদোন্নতি এবং প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা বিভিন্ন রকম কারণে ডিপ্রেশন বা মানসিক সমস্যার মধ্যে ছিল, কিংবা যাদের শ্বশুরবাড়ির সাথে বিভিন্ন কারণে মতভেদ চলছিল, হঠাৎ করে সেই সম্পর্ক ভালো হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গায় অ্যাডমিশনের সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বিদেশ সংক্রান্ত কোনো যোগাযোগ আসতে পারে। এবারে চলে আসবো এই সপ্তাহে আপনাদের মহা উপায়। প্রতিদিন ঘর থেকে বেরোনোর সময় কপালে কেশরের তিলক লাগিয়ে তবেই ঘর থেকে বেরোবেন। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই 15 তারিখ চন্দ্র মিথুন রাশিতে অর্থাৎ পঞ্চম স্থানে অবস্থান করবে। ফলে আপনাদের মানসিক ইচ্ছা পূরণ হবে। যাদের দীর্ঘদিন ধরে চাকরির ইন্টারভিউতে সফলতা আসছিল না, এই সময় যদি চাকরির ইন্টারভিউ থাকে সেখানে সফলতা পাওয়ার যোগ আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রমোশনের সুযোগ তৈরি হবে। সেই সাথে লটারি বা ফাটকা থেকে আপনার ইনকামের রাস্তা রয়েছে। সেই সাথে যারা শেয়ার বা অন্য কোথাও ইনভেস্টমেন্ট করেন সেখান থেকেও কিন্তু আর্থিক লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান প্রাপ্তির জন্য এই সময় অত্যন্ত শুভ। এছাড়া যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। সেই সাথে আপনার ভাই বোনের সাথে টাকা পয়সা নিয়ে কোনো আর্গুমেন্ট হতে পারে। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাতেও কিন্তু যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। তবে কিছু কাজের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলেও সার্বিক ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। স্টুডেন্টের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো যোগ এই সময় দেখা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কনসেন্ট্রেশন বজায় থাকবে। এছাড়া লাভ লাইফের ক্ষেত্রে দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। দুজনে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি হতে পারে। 16 ও 17 এপ্রিল চন্দ্র আপনার ষষ্ঠ স্থান অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবে, যা আপনার জীবনে খুব বড় বদল নিয়ে আসবে। এই সময় আপনার জীবনে এমন কোনো সম্পর্ক রয়েছে যে সম্পর্ক আপনার ক্ষেত্রে মানসিক দিক থেকে প্রচণ্ড সমস্যা তৈরি করছে, কোনোভাবেই আপনাকে এগোতে দিচ্ছে না। সেই সব সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসবেন। ছোট ছোট ভুলকে আপনি শুধরে নেওয়ার চেষ্টা করবেন এবং কিছু ক্ষেত্রে আপনি কঠিন সিদ্ধান্ত নেবেন। সেই কঠিন সিদ্ধান্ত নিলেও সেটা আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যেতে সাহায্য করবে। সেই সাথে আপনি মানসিক দিক থেকে কিছুটা বিষণ্ণতা অনুভব করতে পারেন। এই দুদিন আপনার ঘুমের সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে চোখের ইনফেকশন বা মাথার যন্ত্রণার সমস্যা, নার্ভের সমস্যায় ভুগতে পারেন। যারা ঋণ নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত শুভ। 18-19 তারিখ চন্দ্র যখন সপ্তম ভাব অর্থাৎ সিংহ রাশিতে থাকবে এবং কুম্ভ রাশিতেই শনি এবং মঙ্গল সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তাই এই সময় দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পেতে পারে। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তারা কোনো রকম ট্র্যাপে পা দেবেন না। সাহায্যের পরিবর্তে কিন্তু জীবনে সমস্যা তৈরি হতে পারে। যারা ট্রান্সফার চাইছেন তাদের ট্রান্সফারের যোগ আসতে পারে। যারা আপনাদের জীবনসঙ্গী থেকে দূরে ছিলেন তারা আবার কাছাকাছি আসার যোগ তৈরি হতে পারে। যাদের বৈবাহিক সম্পর্কে সেপারেশনে রয়েছেন, সম্পর্কের মধ্যে দিয়ে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 20 ও 21 এপ্রিল চন্দ্র যখন অষ্টম স্থানে প্রবেশ করবে হঠাৎ করে কোনো অর্থের যোগ আসতে পারে। সেই সময় লিকুইড ক্যাশ আপনার হাতে আসতে পারে। এই সময় যেহেতু শনির 7.5 আপনাদের দ্বিতীয় চরণ চলছে, তাই কোনো প্রপার্টি নেওয়ার সিদ্ধান্ত থেকে এই দুদিন আপনি একটু নিজেকে দূরে সরিয়ে রাখবেন, না হলে জীবনে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এই সময় কোনো রকম স্ক্যামে পা দেওয়া যাবে না। সেই সাথে চন্দ্রের সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের ওপর পড়বে অর্থাৎ সিংহ রাশির ওপর। এই সময় আপনার কথাবার্তার ওপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে, কারণ যত বেশি কথা বলবেন তত কিন্তু আপনার লাইফে সমস্যা তৈরি হতে পারে। সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। শারীরিক দিক থেকে এই সময় মাথার যন্ত্রণা, পেটের সমস্যায় ভুগতে পারেন। এই সময় বাবার সহযোগিতা আপনি পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো ফান্ড আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন তাদের কিন্তু কনসিভ করার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো এই সপ্তাহে আপনাদের মহা উপায়। এই সময় প্রতিদিন ভগবান শিবের মাথায় জল ঢালুন এবং 3টে বেলপাতা দিয়ে ভগবান শিবকে প্রতিদিন পুজো দিন এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার পাঠ করুন। দেখবেন আপনাদের জীবনে খুব ভালো পরিবর্তন আসতে চলেছে। এবারে চলে আসবো রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্ন।
15 থেকে 21 তারিখ কেমন থাকবে আপনাদের এই সপ্তাহ, তা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ যখন শুরু হবে, অর্থাৎ 15 তারিখ চন্দ্র চতুর্থ স্থান অর্থাৎ মিথুন রাশিতে বসে থাকবে। এই সপ্তাহের শুরু কিন্তু যথেষ্ট ভালো থাকবে। যারা দীর্ঘদিন ধরে বসে আছেন, কোনো চাকরি নেই, কোনো কর্ম নেই, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে সিনিয়র বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হতে পারে। ঘরের কোনো অসমাপ্ত কাজ এই সময় আপনি সমাপ্ত করতে পারেন, তার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যারা রাজনীতি কিংবা সামাজিক কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে জনসংযোগের ক্ষেত্রে কিন্তু খুব ভালো প্রভাব ফেলতে পারে। তবে মায়ের শারীরিক দিক থেকে কিন্তু কিছু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। 16 এবং 17 তারিখ কর্কট রাশি অর্থাৎ পঞ্চম স্থানে থাকবে, তখন আপনাদের প্রেমের বিবাহের যোগ আসবে। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। সেই সাথে যদি কোনো চাকরির ইন্টারভিউ থাকে সেখানে সিলেকশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে লটারি থেকেও যেমন আয় আসতে পারে। এর পাশাপাশি যারা শেয়ারে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থের আমদানি দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফের ক্ষেত্রে কিছু মনোমালিন্য থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক আবার ভালো হয়ে যাবে। আর্থিক স্থিতিও যথেষ্ট ভালো থাকবে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন বা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 16 এবং 17 এপ্রিল চন্দ্র যখন সিংহ রাশি অর্থাৎ ষষ্ঠ স্থানে অবস্থান করবে, এই সময় আপনার ঋণ মুক্তির ক্ষেত্রে একটা যোগ তৈরি হতে পারে। বিদেশ থেকে কোনো যোগাযোগ আসতে পারে। সেই সাথে আইনি কোনো সমস্যা থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময় আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকেও আপনাকে বেশ কিছুটা সতর্ক থাকতে হবে। গাড়ি বা বাইক চালানোর ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পড়ে গিয়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। 18 ও 19 তারিখ চন্দ্র যখন আপনার সপ্তমভাবে অবস্থান করবে, তখন আপনার বৈবাহিক জীবনের উন্নতি হবে। মনের মতো চাকরির পরিবর্তন আপনি করতে পারবেন বা সেই সুযোগ আসবে। সেই সাথে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ব্যবসার ক্ষেত্রে অর্থের যোগান এবং কোনো ভালো ক্লায়েন্ট প্রাপ্ত হতে পারে। সেই সাথে এই সময় ছোটোখাটো কোনো ট্রাভেল হতে পারে, সেখান থেকেও কিন্তু আপনার অর্থ লাভ হতে পারে। এই সময় বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং তৈরি হতে পারে। সেই সাথে যারা চাকরি বা ব্যবসা পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময়। বিয়ের কোনো ভালো যোগাযোগ আসতে পারে। সেই সাথে দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ হবে। 20 ও 21 তারিখ অর্থাৎ সপ্তাহের শেষ দুদিন চন্দ্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন আপনার জীবনে বিপরীত রাজযোগের ফল আপনি লাভ করতে পারবেন। যা কিছু আপনার জীবনে সংকট বাধা ছিল, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ফেঁসেছিলেন, এই সময় সেইগুলো থেকে উদ্ধারের রাস্তা আপনি দেখতে পাবেন। সেই সাথে বিদেশ থেকেও কোনো কানেকশান আপনার আসতে পারে। সবথেকে বড় কথা, এই সময় ঋণ মুক্তির একটা সুযোগ আসবে। গুপ্ত শত্রুদের প্রতি আপনার বিজয় প্রাপ্ত হবে। অর্থ সঞ্চয়ের দিক থেকেও কিন্তু অত্যন্ত শুভ। সেই সাথে অর্থ রোজগারেরও বড় যোগ রয়েছে। যদি কোনো ক্ষেত্রে আপনার অর্থ খরচা হয়ে থাকে, তবুও আপনি কিন্তু সব দিক থেকে লাভবান হবেন। এবারে আসবো এই সপ্তাহের মহা উপায়। প্রতিদিন নিয়মিতভাবে ভগবান গণেশকে পুজো দিন এবং সেই সাথে ওম গং গণেশায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। 15 থেকে 21 এপ্রিল সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে যারা এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এবারে আসবো এই পর্বের প্রশ্ন। এই পর্বে এই ভিডিওতে আমি উল্লেখ করেছি কন্যা রাশিতে চন্দ্র কত তারিখে প্রবেশ করবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব।
আপনারা যারা লাকি বিজেতা হবেন, আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছকতার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসেবে সিলেক্ট হতে হবে। তবে আজকের মতো আপনাদের সাথে বিদায় নেব। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনেরই কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।